৮৮ কোটি টাকা ঢেলে বুলেট প্রুফ গাড়ি আনার বদলে যদি সেই অর্থটা কৃষকের হাতে পৌঁছাতো, তাহলে পেঁয়াজ আলুর দাম নিয়ে আজ এমন হতাশা থাকতো না। এই সরল বাক্যটাই লিখেছেন শাহীন মাহমুদ। আর এতটুকু পোস্টের কারণেই জাতীয়তাবাদী আইনজীবী ফ্রমের লোকেরা নাকি তারেক রহমানের ইজ্জত হারিয়েছে বলে মামলা ঠুকিয়ে দিয়েছে। এখন আবার সেই ক্ষতি পুষিয়ে দিতে ক্ষতিপূরণও চাইছে। কয়েকদিন আগেই ছাত্রদল নিজেদের দলের এক উচ্ছৃঙ্খল নেতাকে বহিষ্কার করেছিল, কারণ সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক পরিচিত মুরব্বীর সঙ্গে অসদাচরণ করার ভিডিও শেয়ার করেছিল। আর এখন তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় আরেকজনের বিরুদ্ধে মামলার ঝড়। একদিকে নেতা বলছেন, তোমরা যত পারো আমার সমালোচনা করো, আমাকে ব্যঙ্গ করে কার্টুন আঁকো, আর অন্যদিকে অনুসারীরা বহিষ্কার আর মামলা খোলাকে স্বাভাবিক রাজনৈতিক আচরণে পরিণত করেছে। এই হলো বিবেকবান গণতন্ত্রের ভেলকি। এক মুখে সহনশীলতার গল্প, আর এক মুখে হুমকি ধামকির নাটক। ওরা সাফ হয়ে দংশন করে, আবার ওজা হয়ে ঝাড়েও। একদিকে আওয়ামী লীগের বিচার চাই বলে উচ্চস্বরে চিৎকার, আবার পরক্ষণেই সেই আওয়ামী লীগের পুনর্বাসনের রাত দিন ব্যস্ত। এক নেতা ভারতের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ে, আর একজন বলে ভারতের সঙ্গে অটুট বন্ধুত্ব দরকার। এ যেন পুরো দলটাই এক আজব গোজামিল পার্টিতে রূপ নিয়েছে। বিএনপি আজ নিজেদের স্ট্যান্ড ঠিক রাখতে পারে না। 5ই আগস্টের পর কার্টুনিস্ট কিশোর তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে ছবি এঁকেছিলেন। সেটা কিন্তু তারেক রহমান নিজেই নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছিলেন। তখন বলা হয়েছিল, এই হলো ভিন্নমতের প্রতি অসাধারণ শ্রদ্ধা। কিন্তু বছরও ঘুরল না, সেই উদারতার মুখোশ খুলে ভয়ঙ্কর ফ্যাসিবাদের রূপ প্রকাশ পেল। ঘটনা হলো, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক বাক্য পোস্ট করায় শাহীন মাহমুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মানহানির মামলা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর। ঢাকার সাইবার ট্রাইব্যুনালেও মামলা গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে আরও এক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 12ই নভেম্বর তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিয়ে বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর 15ই নভেম্বর শাহীন মাহমুদ তার ভেরিফাইড অ্যাকাউন্টে লিখেছেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর দাম ন্যায্য পেত। ডাকসু নির্বাচনের পর ভিপি সাদিক কাইম বলেছিলেন, আপনারা সবাই মিলে আমাদেরকে ইচ্ছামতো সমালোচনা করবেন, আমাদের ভুল ধরিয়ে দেবেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও সাংবাদিকদের বারবার বলেছেন, আপনারা আমাদের সমালোচনা করবেন, প্রশ্ন করবেন, আমাদের ভুল ধরিয়ে দেবেন। অথচ এদেশে এমন এক সর্বশক্তিমান নেতা আছেন যার নাম পোস্টেও লেখা হয়নি, শুধু বক্তব্যের একটি অংশ টেনে সাধারণ একটা মন্তব্য করায় মামলা। এই বাক স্বাধীনতার কথাই কি জুলাই আন্দোলনে বলা হয়েছিল? আরও মজার বিষয়, উনি এমন এক নেতা যিনি 5ই আগস্টের পর 1.5 বছর পেরিয়ে গেলেও এখনও বাংলাদেশের ভোটার নন। দেশে ফেরার ইচ্ছাও নেই, কিন্তু তাকে নিয়ে একটি বাক্যও লেখা যাবে না। তাকে নাকি আবার দেশনায়ক হিসেবে চালানো হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা সারাদিন ভুয়া নিউজ আর গুজব ছড়ান। গতকালই ডাকসুর সদস্য রাফিয়াকে নিয়ে জিয়ার সৈনিকরা যে নোংরা প্রচারণা চালালো, টকশোতে নাহারিন খান, কাজী জেবিনরা তো অপপ্রচারকে শিল্পে পরিণত করেছেন। তাদের থামানোর বদলে একজনের ব্যক্তিগত মতামতে মামলা। এটাই বিএনপি ফ্যাসিবাদের নতুন সংজ্ঞা। তারেককে নিয়ে যে কেউ মতামত দিতেই পারে, চাইলে কেউ আলু তারেক, খাম্বা তারেক বলতেই পারে। এটাই গণতন্ত্র। এগুলো নিতে না পারলে নেতৃত্বের আসন ছেড়ে দেওয়াই ভালো। 88 কোটি টাকার গাড়ি নিয়ে বিতর্ক থাকলে তথ্য সংশোধন দিতে পারেন, মামলা কেন? কিছুদিন আগে গুজব ছড়ানোর জন্য বিএনপির 2 নেতাকে ক্ষমা চাইতে বলেছিল ছাত্র শিবির, কিন্তু বিএনপি শিবির নিয়ে মিথ্যা বলতে ছাড়েনি। এখন তারেক রহমান নিজের কর্মীদের মানুষ বানানোর বদলে ফেসবুকে খুঁজে মামলা করছেন। তারেক রহমান নিজেই বলেন, তার নামের আগে বাড়তি সম্মানসূচক উপাধি না দিতে। তিনি জানেন সমালোচনা করলে সম্মান কমে না, আর প্রশংসা করলেই বাড়ে না। শেখ হাসিনার সময়েও দেখেছি চারপাশের চাটুকাররা উত্তেজনা ছড়াতে ছড়াতে দলের ক্ষতি করে। নেতৃত্বের শক্তি আসে কর্মীদের পরিপক্কতা থেকে, জোশ দেখানো থেকে নয়। জামাতকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনাও করে জামাত শিবিরের লোকেরাই, কিন্তু একবারও কাউকে বহিষ্কার হতে দেখেননি। তাহলে তারেক ও ফখরুলকে নিয়ে কেন সমালোচনা করা যাবে না? তারা কি ঈশ্বরের আসনে বসেছেন? এত উপরে উঠাচ্ছে কারা? মনে রাখবেন, অতিরিক্ত উঁচুতে উঠে পড়ে গেলে পাঁজর ভাঙার আশঙ্কায় বেশি। নত থাকতে হয়, মাথা নিচু রাখলেই সম্মান বাঁচে। এটা 24 পরবর্তী নতুন বাংলাদেশ। এখানে কারো তাবেদারি চলে না, সত্য বলতে সবাই স্বাধীন। দেখেন না মহাপ্রতাপশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পরিণতি, তার মুখে এমন নমরুদের ছাপ, কিংবা মোহাম্মদ আরাফাতের ভবিষ্যৎ সামনে। ক্ষমতা, প্রতাপ, অহংকার, এই শব্দগুলো শুধু মহান রবের জন্যই মানায়। মানুষ এগুলো নিয়ে খেলতে গেলেই দুনিয়াতেই শাস্তি নেমে আসে। দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।